লেখা আছে আমাদের বাবা সাহেব আম্বেদকর, যিনি পিছিয়ে পড়া মানুষের জন্য যে সংরক্ষিত সংরক্ষণ যা করে গেছেন সেইটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, সেইটা আমরা সরকারের কাছে দাবি করতে চাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। আপনারা শুনলেন যে আমাদের সভাপতি বলেছেন আমাদের 4টা জেলা, আমাদের এই যে পশ্চিমাঞ্চল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মিদনাপুর, এই এলাকায় এই 4টা জেলার আমরা যারা আদিবাসী মানুষ আছি ও আদিবাসী মানুষ আছি, সমস্ত মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলো আমরা তুলে ধরেছি। এখানে আমাদের যে কনভেনশন হলো, আমাদের যারা জেলা নেতৃত্ব যারা এসছেন তারা বলেছেন, আমরা বলতে চাই আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যে সংবিধানে লেখা আছে আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি পিছিয়ে পড়া মানুষের জন্য যে সংরক্ষিত সংরক্ষণ যা করে গেছেন সেইটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, সেইটা আমরা সরকারের কাছে দাবি করতে চাই। আমাদের যেমন ছিল আদিবাসী মানুষের হোস্টেল, আবহাওয়া বিগত দিনে এলাকা তখন আদিবাসী মানুষ আদিবাসী গিদ্রা लगी হোস্টেल जहाँ तहे कना, लेकिन दूसरा सरकार है कहते ना হোস্টেল को बंद हो कना, आदिवासी लेफ्ट तहे कना विगत कयेकटा सरकारे चिंता भावना लेदा जे सारा राज्य रे বা দেশের সরকার সারা দেশে আমাদের আদিবাসী মানুষ যারা আছেন তাদের স্বার্থে কাজ করতে হবে। আমাদের একটা নির্বাচিত সরকার আমাদের দ্বারা নির্বাচিত হয়েছেন, যে কেউ সরকার হতে পারে, আমরা আমাদের ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি। আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের আইন অনুসারে যা আছে সেইগুলো তারা ঠিকঠাক কার্যকরী করতে হবে। সেইটার জন্য আমরা এক জায়গায় আমরা এই প্রথম 4টা জেলা আমরা একসঙ্গে আলোচনা করেছি এবং আগামী দিনে আমাদের যে 23-22টি জেলা আছে আমাদের রাজ্যে, সেখানে আমরা ভাগ ভাগ করে আমরা সেটাকে আলোচনা করে আমরা নিয়ে আসবো এবং সরকারের কাছে দাবি আমরা জানাবো। ইদানিংকালে আজকে আমরা দেখছি আমাদের রাজ্যের সরকার আদিবাসী মানুষদের নাকি খুব দয়া করছে। আমাদের সেটা কি আমাদের মনে হয়, বা যারা ও আদিবাসী যারা আছেন তাদের কি মনে হয় আমরা কি কোনো দয়ার পাত্র বা দয়ার দান আমরা তাদের কাছে নেব হাতাওয়াবন? সেটা কখনো না। আমরা চাই আমরা মান সম্মান নিয়ে যাতে বাঁচতে পারি সেই জায়গাটা করতে হবে। আমাদের শিক্ষিত বেকার ছেলেরা আজকে গোটা দুনিয়া চলে যাচ্ছে, যারা ডিগ্রিধারী যারা পাস করে আছেন, কেন কিসের জন্য যাবে? শুধু আদিবাসী নয়, যারা আদিবাসী আছে তারাও বাইরে রাজ্যে কাজ করতে যাচ্ছে। এটা কি আমরা কি দেখছি? আমাদের এইটা স্বপ্ন ছিল, এটা আমরা ভেবেছিলাম আমাদের যারা এই দেশটাকে স্বাধীনতা মানে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা কি ভেবেছিলেন যে আমার প্রজন্মরা তারা স্বপ্ন দেখেছিলেন ভালো থাকুক? ইংরেজরা আমাদের 200 বছর রাজত্ব করেছিল, আমাদের মেয়েদের উপরে নির্যাতন, আমাদের সাধারণ মানুষের উপরে নির্যাতন, তারা ব্যবসা করতে চলে এসেছিল, সেই তাদেরকে তাড়ানো হয়েছিল এমনি এমনি। আর এরা কি করছে? আমরা এখন কি দেখছি? ইংরেজ চলে গেছে ঠিকই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তারা ইংরেজের থেকে বেশি আমাদের শোষণ করছে। এই যে আবাস যোজনাগুলো দেখছেন, বাড়ি দেওয়ার কথা দেখছেন, এই যে বিভিন্ন রকম যে সরকারি কর্মসূচি আছে আজকে সেইগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কেন? আমরা কেন বলবো না? আমরা সেই দাবি করছি। শুধু আজকে আমরা আদিবাসী মানুষ নয়, সবাই। আর প্রত্যেক দিন আমাদের মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে, প্রতিদিন। মেয়েরা কেন হবে? আমার আতঙ্ক কেন থাকবে একজন নির্বাচিত সরকার? প্রত্যেক দিন আমরা কি দেখলাম? আমরা আরজি করে এখন ওরা বলবে ওরা নিন্দা করছে, ওরা বিরোধিতা করছে। বিরোধী তো বলবো না, সত্যি কথা হক কথা বলবো না। আজকে
কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই সরকার আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। সেই কারণে আমরা সবাইকে আমরা আহ্বান করছি, এদের যতদিন আমাদের রাজ্যের সরকার এবং দেশের সরকার যতদিন থাকবে, সেই সরকার থাকলে আমাদের সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের যার যেমন পেশার সঙ্গে যুক্ত আছি, সেই মানুষের কোনোদিন ভালো হতে পারবে না। এরা ভালো করতে চায় না।